আমন্ত্রণ জানাচ্ছি উদ্ভিদ ও জীবন অনুষ্ঠানে। আজকের অনুষ্ঠানটিতে আমরা এসেছি বাড্ডা থানার বড় ব্যারাইজের একটি পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠানে। এই প্রতিষ্ঠানটি অত্যন্ত ব্যতিক্রমী ভিন্নধর্মী একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি তার চারপাশের খালি জায়গায় গড়ে তুলেছে একটি সবুজ বেষ্টনী। এই বেষ্টনীর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ফলজ, বনজ এবং ঔষধি গাছের সমারোহ। প্রতিষ্ঠানটি তার চারপাশে সবুজ বেষ্টনী গড়ে তুলে এখানকার শ্রমিক, কর্মচারী এবং কর্মকর্তাদের জন্য গড়ে তুলেছেন একটি নিরাপদ কর্মপরিবেশ। তাহলে আর দেরি নয়, চলুন প্রবেশ করি আমরা আমাদের অনুষ্ঠানটির মূল পর্বে। নগর সভ্যতা একদিকে দিয়েছে প্রগতি, অন্যদিকে অভিশাপ। আজকের নগরায়নের অন্যতম কুফল হচ্ছে ক্রমশ তাপমাত্রা বৃদ্ধি। বায়ুমণ্ডলের তাপমাত্রা বেড়ে যাবার অন্যতম কারণ কার্বন ডাই অক্সাইডের বৃদ্ধি। এই কার্বন ডাই অক্সাইডকে বায়ুমণ্ডল থেকে শুষে নিয়ে পৃথিবীকে বাসযোগ্য করে তোলে বৃক্ষ। তাই বৃক্ষ আমাদের সবচেয়ে কাছের বন্ধু। নগর বন্দরে প্রতিনিয়ত নতুন নতুন শিল্প কারখানা প্রতিষ্ঠার ফলে সবুজায়ন একেবারেই অসম্ভব হয়ে পড়েছে। এক্ষেত্রে আমাদের আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী রেখে যেতে শিল্প কলকারখানার চতুর্দিকে পরিকল্পনা মাফিক বিভিন্ন ধরনের উদ্ভিদ লতাগুল্মের বাগান সৃজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঢাকার বাড্ডায় প্রতিষ্ঠিত একে ডিজাইনলি নামের পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠানটি স্বাস্থ্য, বিনোদন ও নিরাপদ কর্মপরিবেশ সহ উদ্ভিদ লতাগুল্ম পরিবেষ্টিত একটি সবুজ আঙিনা প্রতিষ্ঠায় বিশেষ গুরুত্ব দিয়েছে। প্রতিষ্ঠানটির চারপাশে রয়েছে বিভিন্ন ধরনের ফল, ফুল, ঔষধি এবং সবজি জাতীয় নানা ধরনের উদ্ভিদ লতাগুল্ম। প্রতিষ্ঠানটি শ্রমিক, কর্মচারী, কর্মকর্তাদের অবসর সময় কাটানোর জন্য রয়েছে বাগান। বাগানের পাশে মাঠ এবং এর পাশেই রয়েছে কয়েকটি খড়ের শেড, যেখানে প্রতিদিন শ্রমিক কর্মচারীরা লাঞ্চের পর কিছু সময় বিশ্রাম এবং নিজেদের মধ্যে গল্পগুজব ও হাসি আনন্দে মেতে ওঠেন। আপনার নাম কি? শারমিন। তো এখানে আপনার কয়টা থেকে কয়টা লাঞ্চ আওয়ার? 1টা থেকে 2টা পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনি কি করেন? এই সময়তে প্রথমত লাঞ্চটা করি, লাঞ্চ করার পরে অবসর টাইমটা মানে এখানে সেই সবাই মিলে গল্প সল্প করে এসে। এই যে শেড যে তৈরি করা হয়েছে, তো এটা কি আপনাদের কি ভালো লাগে বা কেমন লাগে আপনাদের? হ্যাঁ, আমাদের কাছে ভালোই লাগে। আর আপনি যে বললেন খেলাধুলা, তো কি ধরনের খেলাধুলা করে থাকেন? আমরা মেয়েদের অনেক ধরনের খেলাধুলা আছে। আমরা যদি না ঘুমাই, বিছানা না নেই, তাহলে আশায় জায়গায় অনেক পদের মেয়েদের খেলা আছে, যে আমরা খেলাধুলা করি। আমাদের মন ভালো থাকে, পরে 2টা বাজে আমরা ভিতরে চলে যাই। ভালো মন নিয়ে তখন কাজ করতে পারেন? জি, সব দিক দিয়ে আমরা সুযোগ সুবিধা এই জায়গায় পাচ্ছি। আপনার নাম কি? মোহাম্মদ রিপন। তো এই যে লাঞ্চ আওয়ারে এখানে এসে আপনারা সবাই বসেন, তো কেমন লাগে? হ্যাঁ, খুব ভালো লাগে এখানে। তো আপনাদের সময় বিরতি কতটা সময়? 1 ঘন্টা। 1 ঘন্টা। তো এই সময়ের মধ্যে কি কি করেন? এই সময়ের ভিতরে কখনো ভালো লাগলে যদি শরীর অসুস্থ থাকে একটু ঘুমাই। তারপরে আমাদের এখানে মাঠ আছে, আমরা খেলাধুলা করি এখানে। ছুটি যায় কয়টায়? ছুটি হয় 5টা। 5টার পরে আপনারা এখানে ফুটবল খেলেন? জি। কারা খেলে আপনাদের সাথে? আর কারা খেলে? আমাদের আমরা ওয়ার্কার যারা আছে তারা, আবার আমাদের বস আছে তারা, আমরা সবাই মিলে খেলি। মানে মালিক, শ্রমিক সবাই একসঙ্গে ফুটবল খেলে? হ্যাঁ। এতে কেমন লাগে আপনার? হ্যাঁ, খুব ভালো লাগে এখানে। তো কাজের পরিবেশ কেমন আপনাদের? হ্যাঁ, খুব সুন্দর পরিবেশ এখানে। আচ্ছা, এই যে আপনারা খেলাধুলা করছেন, কাজের ফাঁকে ফাঁকে খেলাধুলা করছেন, এখানে এসে সময় কাটাচ্ছেন এখন, তো এতে কি আপনি কাজের উৎসাহ পান? হ্যাঁ, খুব আনন্দ লাগে, খেলতে পারি, কাজ করতে পারি, খুব আনন্দ আমাদের, খুব ভালো লাগে এখানে।
এই পর্যায়ে কথা বলবো ম্যানেজার অ্যাডমিন অ্যান্ড এইচআর মইনুল হোসেনের সঙ্গে। আপনার কাছে আমি প্রথমেই জানতে চাচ্ছি যে এই যে আপনাদের প্রতিষ্ঠানের চারপাশে সবুজ বেষ্টনী, বিভিন্ন ধরনের ফলজ, বনজ এবং ঔষধি উদ্ভিদের বিশাল একটি সমারোহ, তো আপনারা এই প্রতিষ্ঠানটিকে এভাবে সবুজ করে কেন গড়ে তুলছেন? ধন্যবাদ আপনাকে প্রশ্নের জন্য। আমাদের এই প্রতিষ্ঠানটা সত্যিকার অর্থেই আমরা চেষ্টা করেছি সবুজ করে, সবুজের সমারোহ ঘটাতে এই ফ্যাক্টরিতে, এই কলকারখানার চারপাশে। মূলত এর জন্য আমাদের মাননীয় এমডি স্যার, ওনাকে আমাদের ধন্যবাদ জানাচ্ছি সবার আগে। ওনার উদ্যোগেই, উনি একজন সত্যিকার অর্থে বৃক্ষপ্রেমিক, প্রকৃতিপ্রেমিক, যারা এখানে কাজ করবে তাদের যেন ভালো লাগে, তারা যেন সুন্দর একটা কর্মপরিবেশ পায়, চারদিকে সবুজ নিয়ে সুন্দরভাবে কাজ করতে পারে। মূলত এই উদ্দেশ্যকে সামনে রেখে উনি এই ফ্যাক্টরিটাকে এভাবে সাজিয়েছেন। আমাদের দেশের সকল কলকারখানা বা প্রতিষ্ঠানে যদি এইভাবে পরিবেশ গড়ে তোলা যায়, সেক্ষেত্রে সরকার যে চেষ্টা করছে যে মধ্যম আয়ের দেশে আমাদের দেশকে নিয়ে যাবে, তো সেক্ষেত্রে কতটুকু সম্ভব বলে আপনি মনে করছেন? ডেফিনেটলি আমরা যদি এইরকম পরিবেশ, এই ফ্যাক্টরির মতন পরিবেশ যদি আমরা সকল শিল্প প্রতিষ্ঠানে গড়ে তুলতে পারি, আমি আশা করি যে খুব বেশি সময় লাগবে না, আমরা একটি মধ্যম আয়ের দেশে পরিণত হতে পারবো। কারণ যেই দেশের শ্রমিকরা সুন্দর একটি কর্মপরিবেশ পাবে, সেই দেশ খুব স্বাভাবিকভাবে খুব দ্রুত অনেক উন্নতি করবে, এবং এটাই স্বাভাবিক। সো আমরা যদি আরও অনেক ফ্যাক্টরি বা আমাদের সকল ফ্যাক্টরিতে এই ধরনের সুন্দর কর্মপরিবেশ এবং সুন্দর প্রাকৃতিক পরিবেশ গড়ে তুলতে পারি, এটা আমাদেরকে মধ্যম আয়ের দেশে নিয়ে যাওয়ার জন্য একটা বড় ভূমিকা রাখবে বলে আমি আশা করছি বা মনে করছি। আপনার নাম কি? রোমাইস আক্তার। তো আপনি এখানে কি কাজ করেন? এখানে আমি অপারেটরের কাজ করি। তো এই যে আপনাদের এই প্রতিষ্ঠানের বা আপনাদের যে পোশাক প্রস্তুতকারী একটি প্রতিষ্ঠান, তো এর চারপাশে যে বাগান রয়েছে, তো এতে আপনাদের কেমন লাগে? ভীষণ ভালো। এখানে আমাদেরকে অবসর সময় আমরা ঘুরি ফিরি, আমাদের পরিবেশটা ভীষণ ভালো লাগে। হাঁটার জন্য আমাদের শরীর ভালো লাগে, মন ভালো লাগে, কাজ করতে ভালো লাগে। তারপরে এখানের পরিবেশ আমাদের ভীষণ ভালো লাগে। এখানে আমাদের খেলার সময় দেওয়া হয়। খেলার সময়টা কখন দেওয়া হয় আর কি? আমরা এখানে বিকালে খেলাধুলা করি, যখন রোদ পড়ে আসে তখন ভালো লাগে বিকাল দিকে। আর এই যে বাগানে যেসব ফল মূল হচ্ছে আর কি, এগুলো কি আপনারা খেতে পান? হ্যাঁ, আমাদের কোম্পানি এখানে, আমাদের উনিও খায়, আমাদেরও খেতে দেয়। ওয়ার্কারদের অনেক দেখাশোনা সব ঠিকঠাক। কথা বলছি সিনিয়র মার্চেন্ডাইজার এম সোহেলের সঙ্গে। আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে এই যে আপনাদের প্রতিষ্ঠানের চারপাশে বিভিন্ন ধরনের ফলজ, বনজ এবং ভেষজ উদ্ভিদের একটি বিশাল সমারোহ, একটি বাগান সৃজন করা হয়েছে, তো এই যে সবুজ বেষ্টনী বা এই যে সবুজ বাগান, এটি আপনাদের বা আপনাদের শ্রমিক যারা রয়েছেন, তো তাদের কর্ম পরিবেশকে কতটুকু আনন্দময় করে তুলছে বলে আপনি মনে করছেন? আমরা যখন কাজ শেষে এখানে আসি, বিশেষ করে লাঞ্চ টাইমে আমরা এই জায়গাটায় 1 ঘন্টা সময় অতিবাহিত করি। সেই সময় সবাই খুবই সুন্দরভাবে এই পরিবেশ তারা উপভোগ করে। এটা আমাদের কাজের জন্য অনেক ইন্সপিরেশন ক্রিয়েট করে। যেহেতু কর্মবিরতি, আপনি জানেন যে কর্মবিরতি একটা বড় জিনিস, কাজ করার ফাঁকে সবার একটা রেস্টের প্রয়োজন হয়। তো সেই রেস্ট টাইম, অবসর টাইমটা আমরা এখানে কাটাই, এবং আমরা এখানে সেই গ্রামের মতো সুন্দর পরিবেশে কাটাই। এটা আমাদের খুবই ইন্সপায়ার করে। যে কোনো সময় কোনো শ্রমিক অসুস্থ বোধ করলে সঙ্গে সঙ্গে তাকে প্রতিষ্ঠানটির মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্মরত চিকিৎসক তাকে তাৎক্ষণিক সেবা প্রদান করে থাকেন। কথা বলবো এখানে চিকিৎসা নিতে আসা একজন শ্রমিকের সঙ্গে। আপনার নাম কি? রুবিন আক্তার। তো আপনার কি সমস্যা হয়েছে এখন শরীরে? আমার সমস্যা আপনার এই পেটে ব্যথা ছিল। তো কখন থেকে ব্যথা করছে? সকালে ডিউটিতে আসার পর থেকে। তো এখানে আপনি চিকিৎসা নিতে এসেছেন যে, তো এর আগে আপনি তো এখানে কাজ করছেন, তো এর আগে আপনি কখনো অসুস্থ হয়েছিলেন? না। তো আজকে প্রথম? হ্যাঁ, আজকে প্রথম। আচ্ছা, আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে আপনার এখানে যে শ্রমিক যারা রয়েছেন, তারা সপ্তাহের নির্দিষ্ট দিনে তাদেরকে চিকিৎসা দেওয়া হয়, না যখন সমস্যা হয় তখনই চিকিৎসা দেওয়া হয়? আমাদের পেশেন্ট যখন অসুস্থ হয়, যখন সমস্যা হয়, তখনই আমরা চিকিৎসা দিয়ে থাকি এখানে। আপনি প্রতিদিন কি পরিমাণ রোগী আপনার এখানে আসে? প্রতিদিন বেশ ভালোই রোগী আসে, 10, 15, 20 এরকম আসে। বিভিন্ন ধরনের রোগী থাকে। কি ধরনের সমস্যা নিয়ে বেশি আসে আপনার কাছে? এখানে সমস্যা গ্যাস্ট্রিক, মাথা ব্যথা, এগুলি বেশি একটু হয়। আর এখানে টুকটাক ইনজুরি যদি হয়, যে নিডেল ইনজুরি, কাট ইনজুরি, ছোটোখাটো মেশিনের যে ইনজুরিগুলো, এগুলো হয়।
তো এদেরকে আপনি যে চিকিৎসা দিচ্ছেন, তো এটা কি ওষুধও আপনারা দিচ্ছেন না কিভাবে দিচ্ছেন, মানে সম্পূর্ণ বিনামূল্যে, না এদের কাছে কোনো ফি নেওয়া হয়? না, এখানে কোনো ফি নেওয়া হয় না, এখানে পুরোটাই কোম্পানি খরচ, আমাদের মালিক বহন করে এটা। পেশেন্টের বড় ধরনের ইনজুরি হলে এটা আমাদের অন্য বড় অ্যাক্সিডেন্ট হলে আমাদের দূরে হসপিটাল আছে আমাদের আশেপাশে, এদের সাথে আমাদের কন্ট্যাক্ট করা আছে, এদের এখানে পাঠানো হয়। আর ফার্স্ট এড যেটা সেটা আমাদের এখানেই দিয়ে দেওয়া হয়, যেগুলো আমাদের আওতার ভিতরে আছে, এখানে যে ইনস্ট্রুমেন্টগুলি আছে এটা আমাদের এখানেই দেওয়া হয়। কথা বলছি কোয়ালিটি ম্যানেজার আব্দুল্লাহ আল নোমানের সঙ্গে। আপনার সাথে আমি প্রথমে জানতে চাচ্ছি যে আপনাদের শ্রমিক যারা এখানে কাজ করছেন তাদের জন্য কি ধরনের পরিবেশ আপনারা নিশ্চিত করেছেন? আপনি ইতিমধ্যে লক্ষ্য করছেন যে আমাদের মনোরম পরিবেশ সৃষ্টি করার জন্য যে যে পদক্ষেপগুলো দরকার আমাদের ম্যানেজমেন্ট এবং মালিক পক্ষ সেগুলো ইতিমধ্যে নিয়েছে। আপনি পাশেই রয়েছে দেখেন ক্যান্টিন, শিশু পরিচর্যা কেন্দ্র, মেডিকেল এবং পাশে একটি খেলার মাঠ রয়েছে, যেটা লাঞ্চ টাইমে অনেকে এখানে গিয়ে অবসর সময়টুকু ওখানে কাটাতে পারে এবং বিকালবেলা খেলার জন্য যে ব্যবস্থা রয়েছে, যারা ফুটবল খেলে এবং আদার্স অন্য খেলাধুলা তারা করতে পারে সময় মতো। তাদের সেফটির জন্য ফায়ারের ট্রেনিং করা হয়েছে এবং প্রত্যেকে অন টাইমে পেমেন্ট, ম্যাটারনিটি ছুটি এবং আর্ন লিভ সব ধরনের সুবিধা দিয়ে একটা লোকের শুধু চাকরি সব না, তার মনোরম পরিবেশ সৃষ্টি করার জন্য যা যা প্রয়োজন আমাদের কোম্পানি সেই স্টেপগুলো নিয়েছে। যেসব শ্রমিকদের অল্প বয়সী সন্তান রয়েছে তাদের সন্তানদের দেখভালের জন্য এখানে রয়েছে একটি শিশু পরিচর্যা কেন্দ্র। সকালে একজন মা শ্রমিক তার সন্তানকে এখানে রেখে কাজে মনোনিবেশ করছেন, আর তার সন্তানকে দিনব্যাপী খাওয়া দাওয়া ও দেখভালের জন্য এখানে আছেন পরিচর্যাকারী। এছাড়া মাও প্রয়োজন মাফিক এসে তার সন্তানের খোঁজ খবর নিতে পারছেন। আপনার বাচ্চা এখানে রেখে গিয়ে আপনি কাজ করেন? হ্যাঁ, তো কতদিন থেকে আপনার বাচ্চা এখানে রেখে আপনি কাজ করছেন? 8 মাস। 8 মাস। তো এতে কি আপনার সুবিধা মনে হয় যে বাড়িতে বাচ্চা রেখে আসার কি কোনো অসুবিধা ছিল? হ্যাঁ, বাড়িতে অসুবিধার জন্যই তো এখানে রাখা। বাসায় কি সমস্যা বাচ্চা রেখে? বাসায় বাচ্চা দেখার কেউ নাই আর কি। তো এখানে বাচ্চা রেখে আপনি কাজ করছেন, তো এখানে বাচ্চা দেখাশোনা করার লোক আছে? আছে। তো আপনি কি এতে মানে দুশ্চিন্তা মুক্ত থেকে কাজ করতে পারছেন? হ্যাঁ। আর এই যে বাচ্চার খাওয়া দাওয়া বা এখানে যে রেখে সারাদিন থাকছে বাচ্চা, এর খাওয়া দাওয়া কে দেখাশোনা কে কিভাবে দিচ্ছেন? এখান থেকে খাবার দেয়, লাঞ্চে দেয়, সকালবেলা দেয় আর বিকেলবেলা দেয়। আর দেখাশোনা করে বুয়া আছে সে। কথা বলবো ডেপুটি জেনারেল ম্যানেজার আব্দুল আহাদের সঙ্গে। আপনার কাছে আমি প্রথমেই জানতে চাচ্ছি যে এই যে আপনার প্রতিষ্ঠানটির চারপাশে বিভিন্ন ধরনের ফলদ, বনজ এবং ঔষধি গাছের বিশাল একটি সমারোহ এবং সবুজ একটি পরিবেশ, তো এইটি আমাদের পরিবেশের জন্য বা আমাদের দেশের জন্য সর্বোপরি বিশ্বের জন্য কতটুকু যুক্তিযুক্ত বলে আপনি মনে করছেন? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। অ্যাকচুয়ালি আপনি যেটা দেখতে পাচ্ছেন আমাদের এই সবুজ বেষ্টনী আমাদের চারপাশে, আমি মনে করি এটা নট অনলি ফর আমাদের বাংলাদেশ, সারা বিশ্বে একটা সবুজ বেষ্টনী দরকার, যেটা গ্রিন এফেক্ট, এবং এটা আমাদের বিশেষ করে আমাদের দেশের জন্য এবং ঢাকা সিটির মধ্যে এরকম একটা ফ্যাক্টরিতে ফলজ বনজ যেগুলো আছে, একটা কাজ হচ্ছে আপনার ওয়ার্কার আমাদের যখন কাজ করে ওরা কাজ শেষে দুপুরবেলা এখানে এসে মানে ওরা রেস্ট করছে, হ্যাঁ বিনোদনের একটা সুযোগ, এবং ওরা কি করছে এখানে আপনার ফলজ যে মানে আমাদের বিভিন্ন ফলজ আমরা উৎপাদন করছি এগুলো আমরা ওয়ার্কারদের সাথে শেয়ার করছি। তাহলে এটা একটা ওভারঅল নট অনলি একটা মানে ফ্যাক্টরির জন্য, এটা ওভারঅল একটা কান্ট্রি প্লাস আমি বলবো সারা বিশ্বের জন্য। এবং যেখানে আমরা এই আমাদের সবুজ বেষ্টনী গড়ে তোলার জন্য আমাদের প্রতিষ্ঠান থেকে আমাদের সম্মানিত এমডি স্যার আছেন, আমাদের ম্যানেজমেন্ট টপ ম্যানেজমেন্ট যারা আছেন, ওনারা অল টাইম আমাদের নট অনলি এই ফ্যাক্টরি, বিভিন্ন ফ্যাক্টরিতে আমরা এই সবুজ বেষ্টনী তৈরি করেছি। আমি মনে করি প্রত্যেকটা ফ্যাক্টরিকে এটা একটা গ্রিন এফেক্ট যেটা আছে সেটা ফলো করা উচিত। আচ্ছা, সরকারও তো চাচ্ছে যে সবুজ বেষ্টনী গড়ে তুলতে এবং পরিবেশের ভারসাম্য রক্ষার্থে অন্তত 25 ভাগ বনাঞ্চল সৃষ্টি করতে
প্রাতিষ্ঠানিক পর্যায়ে হোক বা ব্যক্তি পর্যায়ে হোক সরকার সকলকেই উৎসাহ দিয়ে যাচ্ছেন। তো এ ব্যাপারে আপনাদেরকে কি কোনো ধরনের উৎসাহ দিয়ে যাচ্ছেন সরকার? আমরা যথেষ্ট সহযোগিতা পাচ্ছি প্রাথমিকভাবে, এবং সেটার সূত্র ধরে আমরা এই সরকারের সহযোগিতায় আমরা এই উদ্ভিদ বনাঞ্চল গড়ে তুলছি আর কি। কথা বলবো KA ডিজাইন লিমিটেডের জেনারেল ম্যানেজার মোহাম্মদ ওহিদুল ইসলামের সঙ্গে। আপনার কাছে আমি প্রথমেই জানতে চাচ্ছি যে আপনার যে এই যে ফ্যাক্টরির পাশে যে মাঠ করেছেন এবং এখানে প্রায় মালিক শ্রমিক একসাথে বিভিন্ন ধরনের খেলা, ফুটবল খেলা আয়োজন করে থাকেন, তো এই ধরনের খেলার আয়োজন কেন করে থাকেন? আসলে আমরা একটা জিনিস কাজের ফাঁকে আমরা যেটা করতে যাচ্ছি, আমাদের উদ্দেশ্য হচ্ছে মালিক এবং শ্রমিক এবং সবার মধ্যে একটা সুসম্পর্ক বজায় থাকে, এবং এটার জন্য আমরা প্রায় সময় আমরা ট্রাই করি কাজের ফাঁকে ফাঁকে একটা মানে এই জিনিসগুলা মানে কন্টিনিউ করার জন্য, যাতে ওদের দুই পক্ষের মধ্যে একটা সুসম্পর্ক বজায় করে কাজের পরিবেশটাকে আরো সুন্দর হয় মতো। এতে করে তো আমরা অনেক শ্রমিকের সাথে কথা বললাম, অনেক কর্মচারীদের সঙ্গে কথা বললাম, তো তারা অত্যন্ত আন্তরিক পরিবেশে এখানে কাজ করতে পারছে। তো এই বিষয়টাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের কি অন্য কোনো পরিকল্পনা রয়েছে? আমাদের আসলে আমরা দেখছি মানে শ্রমিকরা সবসময় নিজেদের আগ্রহ নিয়ে সবকিছু করে থাকে এখানে। আমি একটা জিনিস করছি, মানে ওদেরকে কখনো প্রেশার দিয়ে কোনো কিছু আদায় করার কোনো দরকার হয় না, কারণ নিজ থেকেই ওরা সবকিছু কাজ করে থাকে এবং নিজের তাগিদেই ওরা এগিয়ে নিয়ে যায় সবকিছু। সেক্ষেত্রে ওরা কাজের পরিবেশটাকেই নিজের ফ্যামিলির মতো মনে করে ওরা, এবং প্রতিটা কাজের যে আশপাশে যারা আছে প্রতিটা ফ্যামিলি মেম্বার মনে করে সবাইকে। তো ওই জিনিসটাকে ওরা খুব উপভোগ করে। সেই জন্য এই যে কাজের ফাঁকে ফাঁকে যে খেলাধুলার আয়োজন করেন, প্রায় তো নিয়মিত প্রায় প্রতিদিনই আপনারা এখানে খেলাধুলা করছেন, তো এতে যে সময়টা নষ্ট হচ্ছে এর জন্য কি আপনার ব্যবসায়িক কোনো ক্ষতির মুখোমুখি কি হতে হয়? না, আমরা আসলে ওই যে সবকিছু মাথা রেখেই করি। যেদিন আমাদের কাজের প্রেশার বেশি থাকে সেদিন না, আমরা অল্টারনেটিভ ডেতে আমরা করি। যেদিন আমরা রিল্যাক্স মোডে থাকে, কাজের প্রেশারটা একটু কম থাকে, ওই দিন আমরা আয়োজনটা করে থাকি আর কি। সেটা কাজের কোনো ক্ষতি করে আমরা কোনো কিছু করি না। উদ্ভিদ রোপণ, সংরক্ষণ ও সম্প্রসারণে আর অবহেলা করার কোনো সুযোগ নেই। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী রেখে যেতে আমাদের প্রত্যেককেই উদ্ভিদ রোপণ ও রক্ষণাবেক্ষণে হতে হবে যত্নশীল। বাড়ির আঙিনায় যেমন গাছ লাগাতে হবে, তেমনি কলকারখানা ও শিল্প প্রতিষ্ঠানেও পরিকল্পনা মাফিক বাগান সৃজন করে কাজের জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কথা বলছি KA ডিজাইন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহাদত হোসেনের সঙ্গে। আপনার কাছে আমি প্রথমেই জানতে চাচ্ছি যে আপনার তো এটি পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান, তো এর বাইরে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের গাছ লাগিয়েছেন, একটি সুন্দর বাগান সৃজন করেছেন, খেলার মাঠ করেছেন, তো এই আয়োজনগুলো কেন? আসলে আমরা গার্মেন্ট ফ্যাক্টরি বলতে যেটা বুঝি যে একটা খুব মানে কনজেস্টেড একটা প্লেস, এখানে শ্রমিকরা অনেক প্রেশারের মধ্যে এবং খুব ছোট জায়গাতে অল্প পরিসর জমিতে কাজ করে। তো আমরা এখানে আমাদের ইচ্ছে ছিল যে যেহেতু আপনার দিনের একটা লম্বা সময় 8 থেকে 9 ঘন্টা শ্রমিকরা এখানে থাকে, এমপ্লয়িজরা এখানে থাকে, একটা খোলামেলা পরিবেশে কাজ করবে এবং কাজে সকালবেলা এসে কাজের ব্রেকে এবং কাজের শেষে ওরা মাঠে ঘুরবে, একটু গাছের নিচে বসলো। আমাদের এখানে অনেক ধরনের শাকসবজি করা হয়েছে যেটা শ্রমিকদের মধ্যে দেওয়া হয়, এমপ্লয়িজরা খায়, ফ্রুটস আছে যারা নিজেরা পিক করে খায়। সো আমাদের মেইন কনসার্ন ছিল যে তারা হেলদি থাকবে, হেলদি থাকলে ভালো কাজ করবে এবং এন্ড অফ দ্য ডেতে কোম্পানি ভালো বেনিফিট পাবে। আচ্ছা, আপনার এখানে যে শ্রমিকরা কাজ করছেন, তো তাদের ব্যক্তি নিরাপত্তা বা সামাজিক নিরাপত্তা বা ব্যক্তিগত যে চিকিৎসা সেবা, এইসব বিষয়গুলি কি আপনার প্রতিষ্ঠানের তরফ থেকে কি ধরনের ফ্যাসিলিটিস নিশ্চিত করা হয়? আচ্ছা, আমাদের কোম্পানিতে আপনার গ্রুপ ইন্স্যুরেন্স আছে, একটা তো বিজিএমই ইন্স্যুরেন্স প্রোভাইড করে, প্লাস আমাদের সেপারেট একটা গ্রুপ ইন্স্যুরেন্স আছে। আমাদের এখানে 24 ঘন্টা ডক্টরের ব্যবস্থা করা আছে, ডাক্তার থাকে। আজকে আমার বাচ্চারা এসে শ্রমিকদের বাচ্চাদের সাথে খেলছে। আমাদের এখানে আপনার শ্রমিকদেরকে আমরা বিভিন্ন ধরনের আপনার ভ্যাকসিনেশন দিই,
ভ্যাকসিনেশন দেওয়ার পর যদি আমরা কোনো আপনার প্রবলেম পাই, তারপর ব্লাড টেস্ট করি ইয়ারলি, যদি কোনো মেজর সমস্যা পাই দেন আমরা তাদেরকে স্পেশাল ট্রিটমেন্ট দেওয়ার ব্যবস্থা করি। আমরা আপনার শ্রমিকদের সঙ্গে কথা বলেছি, বিভিন্ন বিষয়ে তাদের কাছে জানতে চেয়েছি, তো তারা সবাই খুব প্লিজ এই ধরনের একটি পরিবেশে কাজ করতে পেরে, এবং তারা যে ধরনের সুবিধা পাচ্ছে সব কিছুই তারা খুব আন্তরিক এবং প্লিজ। তো এই বিষয়গুলিকে আপনি কিভাবে এনজয় করেন? শ্রমিক খুশি থাকলেই তো প্রতিষ্ঠান লাভবান হবে, এবং প্রতিষ্ঠান লাভবান হলে তো আমরা লাভবান হবো, যে কারণে আমরা প্রতিষ্ঠানের শ্রমিকদের সবসময় তাদের চাহিদা, তারপরে ধরেন তারা কি পছন্দ করছে, তাদের বিভিন্ন ইনসেন্টিভ দেওয়া। আপনি যদি দেখেন এখানে কিন্তু আমরা অনেক ধরনের সিচুয়েশন ক্রিয়েট করেছি, যেমন ধরেন আমরা ওদেরকে কিন্তু আপনার পিওর ড্রিঙ্কিং ওয়াটার সাবমিট করছি, কিন্তু যেটা আমার বাসায় যে পানি খাই কিন্তু একদম একই ড্রিঙ্কিং ওয়াটার কিন্তু এখানে দেওয়া হয়েছে। আমরা রেইন ওয়াটারকে হারভেস্ট করে কিন্তু আমরা রেইন ওয়াটারটাকে আবার টয়লেটে ইনসার্ট করছি। চেষ্টা করছি ক্ষুদ্র লিমিটেশনের মধ্যে যতটুকু আপনার ভালো করা যায় আর কি সবার জন্য। এইটা একটা মাঠ ক্রিয়েট করেছি আমরা, দেখেন এখানে মাঠের মধ্যে কিন্তু শ্রমিকরা এবং মালিকরা কিন্তু একসাথে ফুটবল খেলি। এখানে শ্রমিক মালিক বলতে সবাই নেই, সবাই একসাথে খেলি, মাঝে মধ্যে ওরা জিতে আমরা হারি, তো এটা একটা ভালো পরিবেশ থাকে। আর আমরা যেটা কনসিডার করছি এখন যে শ্রমিকদের বাসস্থানটা আপনার একটু আমরা সমস্যা ফিল করছি, তো যে কারণে আমরা এখন চেষ্টা করছি আমরা শ্রমিকদের জন্য ডরমেটরি ক্রিয়েট করতে। তো আমাদের গাজীপুর ফ্যাক্টরিতে অলরেডি আমরা শ্রমিকদের ডরমেটরি করেছি, এখানেও আমরা চেষ্টা করছি আমাদের পাশে আগামী বছরে শ্রমিকদের জন্য ডরমেটরি তৈরি করা, যেখানে তারা একটা ভালো পরিবেশে থাকতে পারবে। দিন শেষে কারখানার কাজ শেষ হলে কারখানা সংলগ্ন মাঠে মালিক শ্রমিক সকলে একসাথে ফুটবল খেলায় মেতে ওঠেন। এতে করে মালিক ও শ্রমিকের মাঝে কোনো ব্যবধান যেমন থাকে না, তেমনি পরস্পরের মধ্যে আন্তরিকতাপূর্ণ সম্পর্ক সৃষ্টি হয়, যার মাধ্যমে কাজের একটি সুষ্ঠু ও সুন্দর পরিবেশ বজায় থাকে। দর্শক, আজকের অনুষ্ঠানটিতে আমরা KA ডিজাইন লিমিটেডের বিভিন্ন বিষয় ঘুরে ঘুরে দেখলাম। এই প্রতিষ্ঠানটিতে বিনোদন, স্বাস্থ্য এবং পরিবেশ, বিশেষ করে শ্রমিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ, এই বিষয়গুলিকে অত্যাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। আমরা যদি আমাদের দেশের সকল প্রতিষ্ঠানেই এই বিষয়গুলো নিশ্চিত করতে পারি, তাহলে আগামী অতি অল্প সময়ের মধ্যেই আমরা মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হতে পারব, এই আশাবাদ ব্যক্ত করে এবং আমাদের আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আমাদের উদ্ভিদ ও জীবন অনুষ্ঠান। ভালো থাকুন, সুস্থ থাকুন।